ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও আমার ইমানদার বান্দারা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা এমন ঘরে প্রবেশ করিও না যেই ঘর তোমাদের না। অর্থাৎ আমি যদি আমার শ্বশুর বাড়িতে যাই, আমি যদি আমার খালার বাড়িতে যাই, আমি যদি আমার মামার বাড়িতে যাই, ইসলামের বিধান হলো তুমি ঘরে ঢোকার আগে হাত্তা তাস্তানিসু, অনুমতি নাও, ওয়া তুসাল্লিমু, এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। দেখা যাবে তোমার মামতো বোন তোমার সামনে পড়ে যাবে। তুমি শ্বশুর বাড়িতে গেছো, তোমার শালী ভিন পুরুষ ভিন নারী তোমার সামনে পড়ে যাবে। লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক গজব দিয়েছেন ওই সমস্ত পুরুষকে যেই সমস্ত পুরুষ ভিন মহিলার দিকে তাকালো, ওয়াল মানজুর, এবং ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন, গজব দিয়েছেন যেই সমস্ত মহিলাদেরকে অন্য পুরুষ দেখে। লিওয়ালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা والوزن والعدل والفضل والنجم والعزم بالجزم لا جلد بلد ولد جسد رسو جزو نزو عزملا ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن إلى آخر الآية. وقال سيدنا محمد عربي صلى الله عليه وسلم في الحديث الشريف: طلب العلم فريضة على كل مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कैस को मानंद नहीं आशिक लैला,
इसको मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला। ये जुमला जहां जिनके तजल्ली से उजाला, ये जुमला जहां जिनके तजल्ली से उजाला। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তর গুশপা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের এই আয়োজন আল্লাহ পাক করার মতো আমাদেরকে সেই তৌফিক দিয়ে দান করেছেন এবং আমরা এই মহতী একটি জলসা জান্নাতি একটি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে আসার মতো বসার মতো দিনই কিছু বিষয়ে আলোচনা এবং শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল খুলে অন্তর থেকে মহান রবের একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে হয়তো ভালো হয়, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা হলো বীরের জাতি, ঠিক না? মুসলমানের আওয়াজের কম্পনে ইহুদি নাস্তিকদের দেওয়াল পাড়ায় ধাক্কা লাগে। কি লাগে? যখন আমাদের কণ্ঠের আওয়াজ অন্যান্য ধর্মাবলম্বীরা শুনতে পায়, আল্লাহু আকবারের ধ্বনি যখন নাকি নাস্তিকরা শুনে, তখন তাদের অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কাঁপন সৃষ্টি। এই জন্য দেখবেন অধিকাংশ উলামায়ে কেরামরা এটা বলে যে তোমরা আল্লাহ তাকবীর বেশি বেশি করে দাও। এই জন্য আমরা আর একবার তাকবীর দিব, আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো আসলে আমি খুতবার মধ্যে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম ওয়া লা ইউবদিনা যিনাতাহুম। লম্বা আয়াত। আমার এই আজকের আলোচনার বিষয় অল্প, যেহেতু হুজুর চলে আসছে, অল্প কিছু কথা বলবো আমি। আল্লাহ পাক যে আয়াতের মধ্যে বলছেন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, যে দুনিয়ার সকল নারীরা তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। কি বলছে বলেন তো? তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। একটু মনোযোগ দেন, ইনশাআল্লাহ এগুলা নিজের জন্য কাজে লাগবে, আমার ফ্যামিলির, আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, তাদের জন্য ইনশাআল্লাহ অনেক উপকার হবে। তো আল্লাহ পাক বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, যে তোমরা তোমাদের সৌন্দর্য তোমরা ভিন পুরুষের কাছে প্রকাশ করিও না। এটাই হলো পর্দা, এটাই হলো পর্দার অর্থ। এখন যেহেতু আমাদের এই মাদ্রাসা উত্তর গুশপা, আমাদের এই গোশপার মধ্যে এটাই প্রথম মহিলা মাদ্রাসা, আর একটা আছে দক্ষিণ গুশপা। তো যেহেতু মহিলা মাদ্রাসা, মহিলা নিয়ে কিছু কথাবার্তা বলা জরুরি। মূলত মহিলা মাদ্রাসা আর পুরুষ মাদ্রাসা বাংলাদেশের মধ্যে হয়েছে কখন? সংক্ষিপ্ত কিছু কথা বলে বুঝবেন। আজ থেকে 120 বছর আগে পুরুষ মাদ্রাসার প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম হয়ে আসছে। বাংলাদেশের মধ্যে আজ থেকে কত বছর? 120 বছর থেকে আজ এই পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে পুরুষদের জন্য শিক্ষা ব্যবস্থা হয়ে আসছে, কিন্তু মহিলাদের ছিল না। মহিলাদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা ব্যবস্থা ছিল না। তাহলে বলবেন যে হুজুর, তাহলে এই যে প্রায় আর 70-80 বছর আগে ওই মহিলারা ওরা কি শিখতো? ওরা যেগুলো শিখতো সবগুলো তাদের পারিবারিক কেন্দ্রিক। দেখা গেছে কারো বাবা আলেম, ওই মেয়ে তার বাবার কাছে শিখতো, স্বামী আলেম, স্বামীর কাছে শিখতো। কিন্তু বর্তমান 35 থেকে 40 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে মহিলাদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা। বলেন আলহামদুলিল্লাহ। এই 35 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ উন্নতি হতে 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 বাংলাদেশের মধ্যে এখন পুরুষ মাদ্রাসা যেমন, মহিলা মাদ্রাসাও তেমন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি যে খুতবার মধ্যে যে হাদিস তেলাওয়াত করেছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা আমরা সকলেই পারি। যারা আমরা নূর ইমানদার পড়ছি 3 নম্বর হাদিস সকলে আমরা পারি, যে প্রত্যেকটা মুসলমানের উপরে
ইলমে দ্বীন, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা কি ফরজ। এখন শুধুমাত্র এই আয়াতের মধ্যে ইলমে দ্বীন অর্জন করা শুধু পুরুষকে বলা হয় নাই, এই আয়াতের মেজদাক মহিলাও। অর্থাৎ দ্বীনি ইলম যেমন একজন পুরুষের জন্য শিক্ষা ফরজ, ঠিক তেমনি ভাবে একজন মহিলার জন্য দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা কি বলেন না ফরজ। এই ফরজ শিক্ষা সবচেয়ে বেশি সন্তানরা পায়, বলবেন কোত্থেকে? মাশাআল্লাহ। কোত্থেকে পায়? মায়ের থেকে। মাশাআল্লাহ। প্রাথমিক শিক্ষা হোক ছেলে হোক মেয়ে, মা থেকে সে প্রাথমিক শিক্ষাটা পায়। তাহলে বুঝা গেল ইসলামের মধ্যে নারীর শিক্ষার গুরুত্ব আল্লাহ পাক দিছে কি দিছে না? শুধু দেয় নাই, অধিক 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 পরিমাণ দিয়েছে, অধিক পরিমাণ দিয়েছে। আমি একটা আয়াত তেলাওয়াত করি, যদিও আয়াতটা এই আয়াত সম্পর্ক না, কিন্তু কিছু কথা আলোচনা করলে বুঝবেন। আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরা একটা করে বিবাহ করো। আবার বলে ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা করে বিবাহ করো, অথবা তিনটা করো, অথবা কয়টা করো? চারটা করো। তাহলে বোঝা গেল পুরুষের জন্য আল্লাহ পাক চারটা বিবাহ করার জন্য আল্লাহ পাক অনুমোদন দিয়েছে। কিন্তু তার বিপরীতে দেখেন আমার আপনার নবী বিশ্ব মানবতার কল্যাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীজি বিবাহ করলেন 9টা। বললেন কয়টা? এখন বলবেন যে আমাদেরকে বলছে 4টা করার জন্য, আর নবী করলেন কয়টা? এটা কেমন প্রশ্ন? নাউজুবিল্লাহ, নবী অন্যায় করছে বলে না? নাউজুবিল্লাহ। একটু কথাটা ভালো করে খেয়াল করেন, এটার প্রশ্নের উত্তর নেন। কয়েকটা উত্তর আছে, তার মধ্যে 1 নাম্বার উত্তর হলো 4টা বিবাহ করা শুধুমাত্র উম্মতের জন্য জায়েজ, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আলাদা একটা বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় নবীর মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দান করেছেন, 4000 বাহাদুর পুরুষের শক্তি এক মুহাম্মদের মধ্যে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু বাহাদুর পুরুষ না, আমরা শুধু পুরুষ। বল আমরা কি? 4000 বাহাদুর বীর বাহাদুর পুরুষের শক্তি শুধুমাত্র একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি করেছেন? দান করেছেন। তাহলে বোঝা গেল যদি উম্মতের একজনের জন্য 4টা বিবাহ জায়েজ হয়, তাহলে সেই অনুপাতে নবীজির জন্য 16000 স্ত্রী রাখা, 16000 বিবাহ করা বৈধ। বলেন ঠিক কিনা? কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন মাত্র কয়টা? 9টা। করলেন না 16টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন 9টা, উম্মত করলো 4টা। তার মানে মুহাম্মদের মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দান করেছেন যে মুহাম্মদ 16000 স্ত্রী পর্যন্ত তার ঘরে রাখতে পারবে। এখন বলবেন যে হুজুর তাহলে নবীজি কেন 16000 করলেন না? নবীজি যে 9টা বিবাহ করেছেন, সবগুলো বিবাহ কার আদেশ হয়েছে? বলুন না, কার আদেশ হয়েছে? আচ্ছা বলেন, যদি আল্লাহ আদেশ নাই হতো, নবীজি 9টা বিবাহ করছেন, 9টা বিবাহের মধ্যে 8 জন স্ত্রী বিধবা ছিল, অর্থাৎ অন্য কারো স্ত্রী আগে ছিল, শুধুমাত্র একজন স্ত্রী হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মাত্র কুমারী ছিলেন। কথা বুঝছেন কি আমার? তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খাহেসাত, নিজের চাহিদা পূরণ করার জন্য বিবাহ করেন নাই। যদি করতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কত হাজার? কথা আর বুঝলেন মনে হয়, কত হাজার করতেন? নবীজি 9টা বিবাহ করছেন নিজের চাহিদা খাহেসাত এটা পূরণ করার জন্য করে নাই, সবগুলো করছে উম্মতের কল্যাণের জন্য। বলে না কার জন্য? ইসলামের যুগে যখন নাকি আস্তে আস্তে ইসলাম মানুষ গ্রহণ করতেছে, দেখেন একদলে আসতেছে পুরুষ, আচ্ছা নবীজিকে বললো ইয়া রাসূলুল্লাহ আমি ওযু কিভাবে করব? নবীজি তাকে ওযু মাসলা বলে দিত, গোসলের মাসলা বলে দিত। যখন কোনো মহিলা আসতো তার গোপনীয় মাসলা জিজ্ঞেস করার জন্য, একজন পুরুষ হয়ে একজন মেয়েকে গোপনীয় মাসলা বলাটা একটু লজ্জার বিষয়, বলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা বিবাহ করে এটা বুঝাইলেন আমি মুহাম্মদ আমার ঘরের মধ্যে 9 জন মহিলা শিক্ষিকা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এক একজন স্ত্রী, এক একজন মহিলা শিক্ষিকা, উম্মতের জন্য, উম্মতের নারীদের জন্য এক একজন স্ত্রী মহিলা শিক্ষিকা হিসেবে আল্লাহ পাক নবীর ঘরের মধ্যে নিয়ে দিয়েছেন। যখন ওই প্রাথমিক যুগে ওই মহিলাদের কোনো মাসআলা প্রয়োজন হতো,
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বিবিরা আছে, যাও ওদের কাছে যাও, তোমার হাইজের মাসআলা ওরা বলে দিবে, তোমাদের নেফাসের মাসআলা ওরা বলে দিবে, তোমাদের ফরজ গোসল কখন করতে হবে ওরা বলে দিবে, গোসলের সুন্নত তরিকা কি ওরা বলে দিবে। আমি যেহেতু পুরুষ, আমার মুখে মহিলাদেরকে নিয়ে মাসআলা বলাটা কিছুটা লজ্জা করে বিষয়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝছেন নবীজি নয়টা বিবাহ কেন করলেন? সবগুলো আমার আপনার জন্য, উম্মতের কল্যাণের জন্য নবীজি কি করলেন? এই 9টা বিবাহ করলেন। তাহলে বুঝতে গেলে একটা বিবাহ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খাহেশাত পূরণ করার জন্য করেন নাই। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে কোরআনে বললো 4টা বিবাহ করতে পারবে আর নবী করলেন 9টা, তার উত্তর পাইছেন তো ইনশাআল্লাহ? আমরা পাইছি তো। নবীজির উপরে বিন্দু পরিমাণ তিলকাল করা যাবে না। আমার আপনার নবী বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারেই খাঁটি, কি খাঁটির থেকে যদি আরো বেশি বলা যায় ওইটা আমি আমার এই অধমের মুখে প্রকাশ করতে পারবো না। নবীজির সুরত সিরত চরিত্র সম্পর্কে এত খাঁটি ছিল। সাদিকুল মাসদুক, নবীজির নাম কি বলেন না? সাদিকুল মাসদুক। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ঘরের মধ্যে 9টা বিবি রেখে উম্মতের জন্য শিক্ষার ব্যবস্থা তিনি উন্নতি করেছেন। এই জন্য আমাদের মেয়েরা, আমাদের নারীরা, আমাদের মারা এখন দিন শিখতে পারছে। আমি সব স্ত্রীর কথা বলবো না, শুধুমাত্র একজন স্ত্রীর কথা বলবো। সর্বশেষ স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক তিনাকে এমন এমন জ্ঞান দান করেছেন, শুনলে আশ্চর্য হবেন। যখন নাকি নবীজি মারা যান, নবীজির ইন্তেকালের পর কত মাসআলার প্রয়োজন হতো, হযরত আয়েশা নবীজি যেমনি উত্তর দিত ওই ঠিক তেমনি হযরত আয়েশা উত্তর দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজি চলে গেছে কিন্তু নবীজি স্থলাভিষিক্ত রেখে গেছে। দুনিয়ার মধ্যে মাসলা মাসাইল এগুলো জরুরতের জন্য উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক লোক রেডি করে রেখেছেন। তাহলে সেই আলোকে বোঝা যায় যে আমাদের প্রত্যেকটা ঘরে এক একজন মহিলা শিক্ষিকা রাখতে হবে। কি রাখতে হবে বলেন না? বলুন যে আমি কি একজনকে ভাড়া করে রাখবো? না, আমার স্ত্রীকে বানাইতে হবে, আমার মেয়েকে বানাইতে হবে, আমার পুত্রবধূকে বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? সর্বপ্রথম এই সমস্ত মহিলা মাদ্রাসায় পর্দা শিক্ষা দেওয়া হয়। বলুন কি শিক্ষা দেওয়া হয়? পর্দা। এই পর্দা হলো 2 ধরনের। বল না, পর্দা কয় ধরনের? একটা হলো ঘরের পর্দা আর আরেকটা হলো বাহিরের পর্দা। একটা হলো কিসের পর্দা বলেন না? ঘরের পর্দা, আরেকটা হলো বাহিরের পর্দা। ঘরের পর্দা কি? যারা কথাগুলো শুনছে একটু খেয়াল করে শুনেন, এটা অতি জরুরি একটা বিষয়। যে মা বোনরা শুনছেন একটু কান খাড়া করে কথাগুলো শুনেন যে ঘরের পর্দা কি। বলে হুজুর ঘরের মধ্যে কি সবসময় একটা মেয়ে লোক হাত মোজা, পা মোজা, বোরকা, হিজাব পরে পর্দা করবে? না, সেই ঘরের মধ্যে বিভিন্ন কাজকর্ম করা লাগে। সুতরাং তাকে হাত মোজা, পা মোজা, হিজাব, নিকাব এগুলো ঘরে পড়তে হবে না। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও আমার ইমানদার বান্দারা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা এমন ঘরে প্রবেশ করিও না যেই ঘর তোমাদের না। অর্থাৎ আমি যদি আমার শ্বশুর বাড়িতে যাই, আমি যদি আমার খালার বাড়িতে যাই, আমি যদি আমার মামার বাড়িতে যাই, ইসলামের বিধান হলো তুমি ঘরে ঢোকার আগে হাত্তা তাস্তানিসু, অনুমতি নাও, ওয়া তুসাল্লিমু, এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করো। দেখা যাবে তোমার মামতো বোন তোমার সামনে পড়ে যাবে। তুমি শ্বশুর বাড়িতে গেছো, তোমার শালী ভিন পুরুষ ভিন নারী তোমার সামনে পড়ে যাবে। এইজন্য ইসলাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার বান্দারা, তোমরা যখন ঘরে প্রবেশ করবা তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করো। আজ আমাদের সমাজের মধ্যে এত পরিমাণ বেহাইয়াপনা বেড়ে গেছে। নিজে মা হয়ে নিজের মেয়েকে নিজের বড় মেয়ের জামাইয়ের সাথে কথা বলতে দেয়। বললেন নাউজুবিল্লাহ। এটা কি হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আল্লাহ না করো যদি নিজের ছোট মেয়ে কোনো কারণে ওই দুলাবের সাথে অপকর্ম করে সঙ্গে সঙ্গে বড় মেয়ে তালাক হয়ে যাবে। কথা বুঝছেন আমার? তা আপনি মা হয়ে আপনি কিভাবে কাজটা করেন? মুসলমান বন্ধু যারা বাপ আছেন, যারা ভাই আছেন, যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, কথাগুলো খেয়াল করবেন। ঘরের মধ্যে পর্দা লাগবে। যখন কোনো ভিন পুরুষ ঘরে আসবে তখন তাকে আলাদা জায়গা দিবেন।
ভিন মহিলার সাথে কথা বলতে দিবেন না, কারণ আপনি মা, আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে। আপনি বাবা, আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে। এই জন্য ঘরের পর্দা ঠিক করবেন। 2 নাম্বার হলো পর্দা, বাহিরের পর্দা। বলে হুজুর বাহিরের পর্দা মহিলা কিভাবে করবে? প্রথমত কথা হলো, একটা মহিলা বাইরে যেতে পারবে 3 কারণে। বললাম কয় কারণে? 3 কারণে একটা মহিলা বাইরে যেতে পারবে। 1 নাম্বার দ্বীনি কারণে, তার জরুরি মাসআলা শিখা প্রয়োজন, তখন ওই মহিলা ঘর থেকে বেরিয়ে ওই জায়গায় যেতে পারবে। 2 নাম্বার কোন প্রয়োজনের কারণে ওই মহিলা ঘর থেকে বের হয়ে সে বাইরে যেতে পারবে। 3 নাম্বার ব্যক্তিগত একান্ত কোনো কারণে ওই মহিলা ঘর থেকে বের হয়ে সে বাইরে যেতে পারবে। এই 3 কারণ ছাড়া কোন মহিলা রাস্তাঘাটে বের হতে পারবে না। আজ আমরা যদি তাকাই, হায় হায় রে বেহাইয়ে বলার নির্লজ্জতা। বাজারে দেখেন কয়টা পুরুষ, আল্লাহ নাউজুবিল্লাহ, বাজারের মধ্যে কয়টা পুরুষ দেখবেন, অধিকাংশ হলো নারী। নিজের একটা জুতা কিনবে তাও নিজে যায়, চাউল কিনবে নিজে যায়। হায় রে, নিজের জামাই আছে, নিজের ছেলে আছে উপযুক্ত, তাদেরকে পাঠাই না। কেমন বেহাইয়াপন আমরা হলাম। কিছু থেকে কিছু হলে বাজারে, সকালে যায় বাজারে, বিকেলে যায় বাজারে, একটু ভিতরে লজ্জা বোধ করে না, আমি তো মহিলা, আমাকে তো আল্লাহ পাক বলেছে, আদেশ করেছে আমি হিজাবে থাকি, পর্দায় থাকি। আমি মহিলা হয়ে এতবার বাজারে কেন যাচ্ছি? আমার ভিতরে পর্দা করা ফরজ, এই কথা আজ ভুলে গেছে। ও আমার মায়েরা যারা শুনতেছেন, কথাগুলো খেয়াল করে শুনেন। আপনার যে চুল একজন পরপুরুষ দেখলো, আল্লাহু আকবার, ওই প্রত্যেকটা চুল এক একটা বড় বড় সাপ হবে, সাপ। আপনি যে কত জোরে কথা বলতেছেন, কিয়ামতের ময়দানে যত দূর পর্যন্ত আপনার কণ্ঠের আওয়াজ গেছে, জাহান্নামের ফেরেশতারা আপনার জিহ্বাটা টাইনা মাথার উপর দিয়ে নিয়া যত দূরে আপনার আওয়াজ গেছে, ওই জায়গার মধ্যে লোহার পেরেক মারা হবে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার বাবারা, ও আমার মায়েরা, ও আমার বড়রা, যা শুনতেছেন কথাগুলো খেয়াল করে শুনেন। দুনিয়ার মধ্যে আমার সামনে যদি আমার মেয়েকে জাহান্নামে ফেলা হয়, আগুনে ফেলানো হয়, কোন বাবা সহ্য করবে? বলুন করবে? তাহলে আপনি কেমনে করবেন? কিভাবে বলবো আপনাদেরকে বলেন না? আমাদের সমাজ, আমাদের এলাকা, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, পর্দা নাই, পর্দা নাই। কি দরকার আপনার এই জীবন? যে অঙ্গ কোন বিন পুরুষ দেখলে ওই অঙ্গ আল্লাহ পাক জাহান্নামে অঙ্গের বানাবে। একটু যে বুঝার কথা, বুঝতে আপনার তো হয় না, একটু আপনার চিন্তা হয় না, মরতে হবে। আমার আপনার কত মানুষ চলে গেছে, আমিও চলে যাব। পর্দাতে ফরজ ভুলেই গেছে। একটু ধান কাটবে, আজ মহিলার ধান কাটে, রাস্তায় এসে ঘাস কাটে। এই যে এখন শীতকাল আসতে গোপন লাগিয়ে দিবে রাস্তায় বসে বসে, মাথার মধ্যে ওড়না নাই, বুকের মধ্যে কাপড় নাই। নবীজি যখন নাকি মেরাজে গেলেন, জিবরাইল নবীজিকে জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন। নবীজি এক দলকে দেখলেন, কিছু নারীকে দেখলেন, তাদের বুকের উপরে আপনার লোহার ওই যে ফাল্লি মাপে না, এগুলো কি বলে, এই ফাল্লা দিয়া আগুন কইরা তাকে অঙ্গরা বানাইতেছে। তখন নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল তারা কারা? এই সমস্ত মহিলারা কারা? তখন জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যখন নাকি সে বাইরে যেত, তাদের বুকের উপর কাপড় দিত না। আজ আল্লাহ পাক তাদের বুকের উপরে জাহান্নামের অঙ্গ করে তার পুরো শরীরটা কাবাব, বুঝেন কাবাব, এই যে আপনারা পুরা মুরগি খান, এমন জ্বালাইতেছে। নবীজি আবার একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পর দেখলেন আরো কিছু মহিলাদেরকে তাদের মাথার উপরে এভাবে পাল্লি দিয়া জাহান্নামের মধ্যে শেক দিতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল তারা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় তাদের মাথার উপর যারা ওড়না দেয় নাই। তাহলে বুঝা গেল মহিলা তাদের মাথার উপর কাপড় দিবে, মুখে কাপড় দিবে। এই জন্য আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে ছোটবেলা থেকে। আপনি আপনার মেয়েকে যদি মহিলা মাদ্রাসায় ভর্তি করান, দেখবেন ওই আপনার মেয়েটা আস্তে আস্তে শুদ্ধভাবে কোরআন শিখতেছে। আজ আমাদের মেয়েরা কোরআন পড়তে পারে না, আপনি দিয়ে দেখেন না। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করি ছোট থেকে একটা মেয়েকে পর্দা শেখানোর ব্যবস্থা করি। আপনি যদি ছোটবেলা থেকে পর্দার অভ্যস্ত না হন, তাহলে বড় কালো পশ্চিম কালো করতে পারবেন না। এই জন্য বাবা আপনাদের হাতে পায়ে ধরি, ও মা আপনাদের হাতে পায়ে ধরি, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে কোন লাইনে পড়ালেখা করেছেন,
নিজের ছেলে হয়েছে, ছেলেকে হাফেজ বানান, আলেম বানান। নিজের একটা মেয়ে হয়েছে, মেয়েকে হাফেজা বানানোর চেষ্টা করুন, আলেমা বানানোর চেষ্টা করুন, পর্দানিশী বানান। দেখবেন ওই ঘরটা দ্বীনি ঘর হয়ে গেছে। এই জন্য আমাদের কাজ হলো, আমাদের ঘরের মধ্যে আমাদের মেয়ে আছে, ওদেরকে আমরা দ্বীনের পড়ালেখা করাবো, পর্দা লাইনে পড়ালেখা করাবো। দেখবেন ওই ঘরের মধ্যে শান্তি দিবে কে? কথা বলেন না, শান্তি দিবে কে? এই জন্য আমার কি দরকার আছে? বলেন না, দরকার আছে এটা? আচ্ছা বলুন তো, আজকে কে নিয়ত করবো যে আমার একটা মেয়ে হলো, বলুন যে এখানে দেওয়া লাগবে না। আপনার পার্শ্ববর্তী যে সমস্ত মহিলা মাদ্রাসা আছে, আজকে থেকে নিয়ত করি, দেখি কে কে নিয়ত করবে ইনশাল্লাহ আমার একটা মেয়ে করে আমি ইনশাল্লাহ এই মহিলা মাসে পড়াবো। বলুন হাত তুলুন তো, দেখি তো কে কে আছেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যারা হাত তুলছে আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলুন না আমিন। আপনার একটা মেয়ে যদি পর্দার আড়াল থেকে নামাজ রোজা করে, পর্দা করে, ইনশাআল্লাহ আপনার এই মেয়ের উসিলা করে আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক শান্তি দিবে। আপনার এই মেয়ের উসিলা করে আপনার ঘরের মধ্যে শান্তি, বরকত, ঘরের মধ্যে নূরান্বিত আলোকিত হবে ইনশাআল্লাহ। তারপরে দেখা যায় এই সমস্ত মাদ্রাসা দিলে আপনার মেয়েকে নামাজ শিখতে দেওয়া হয়। আজ অনেক মেয়েরা আছে নামাজ শুদ্ধভাবে পড়তে পারে, নামাজ তো পড়ে, কিন্তু নামাজ বিশুদ্ধ হবে, ঠিক মতো নামাজ, এটা অধিকাংশ মহিলারা এই জিনিস তাদের মধ্যে নাই। এজন্য সঠিকভাবে বিশুদ্ধভাবে নামাজ শিক্ষা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনার মেয়েকে আপনি এই সমস্ত লাইনে দিবেন। ইনশাআল্লাহ এর দ্বারা অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, যে মহিলা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। তো সৌন্দর্য প্রকাশ করবে তার মানে কি? একটু কথাগুলো শুনেন। আচ্ছা, যদি দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, যদি আমরা কোনো মেয়ের, কোনো মহিলার মাথার চুল দেখি, তাহলে তার আরো কিছু দেখতে মন চাইবে কিনা? আর কি দেখতে মন চাইবে কিনা? তাহলে বুঝা গেল যেহেতু মহিলার সৌন্দর্য হলো চুল, এই চুলকে ঢাকা রাখতে হবে। একটা মহিলার যদি হাত কোনো পুরুষ দেখে, তাহলে তার অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য তার মন চায় কিনা? তাহলে বুঝা গেল এই মহিলার ওই হাত থেকে নিয়ে ওই হাতটাও কি পর্দা করা ফরজ। একটা মহিলা যদি পা কোনো পুরুষ দেখে, তাহলে ওই পুরুষে তার অঙ্গ প্রত্যঙ্গ, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য তার মন চায় কিনা? চায়। তাহলে দেখেন ওই মহিলার চুল দেখলেও বুঝা গেল তার আকর্ষণ, হাত তাকাইলেন হাত আকর্ষণ, পার দিকে তাকাইলেন পাও আকর্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে ঢাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য লিবাসের ব্যবস্থা করেছে, পোশাকের ব্যবস্থা করেছে। এই আয়াতের অর্থ কি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যে মহিলা তাদের সৌন্দর্য যেগুলা, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পুরুষের আকৃষ্ট হয়, চাহিদা বাড়ে, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন লিবাসের, পোশাকের ব্যবস্থা করেছেন। এখন প্রশ্ন করবেন যে হুজুর, যদি মহিলার কোনো পোশাক কোনো পুরুষ দেখে, তারপরেও তো পুরুষের আকর্ষণ হয়, হয় কিনা বলেন? এই জন্য মাসআলা হলো যে মেয়ে লোকের পোশাক উন্মুক্ত ভাবে, আমরা অনেকে দেখা যায় যে রাস্তার পাশে মেয়ে লোকের পোশাক রোদে শুকায়, আছে কিনা বলেন না? অনেকে আছে একবারে উঠানের মধ্যে পুরুষ যাইতেছে আসতেছে, এভাবে তার কাপড় চোপড় শুকায়। মহিলাদের পোশাকের মধ্যে আলাদা এক আকর্ষণ আছে। এই জন্য মাসআলা হলো ওই পোশাক গুলো যখন রোদ দিবে তখন একটু পর্দার মধ্যে কি দিবে? রোদ দিবে। তা আল্লাহ পাক এই তার শরীরের পর্দার জন্য আল্লাহ পাক লিবাসের ব্যবস্থা করেছে। এখন বলবেন যে মহিলা কেমনে কিভাবে বের হবে? এই জন্য মাসআলা হলো যখন সে বাহিরে যাবে তখন সে বোরকা পরে যাবে, হাত মোজা, পা মোজা, তারপরে হিজাব পরে যাবে। বলে হুজুর যদি তারপরও কোনো পুরুষ দেখে যে তার এই অবস্থা, তাহলে কি হবে? আমি একটা হাদিস বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক গজব দিয়েছেন ওই সমস্ত পুরুষকে যেই সমস্ত পুরুষ ভিন মহিলার দিকে তাকালো, ওয়াল মানজুর, এবং ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক অভিশপ্ত করেছেন, লানত দিয়েছেন, গজব দিয়েছেন যেই সমস্ত মহিলাদেরকে অন্য পুরুষ দেখে। এখন প্রশ্ন করবেন যে ঠিক আছে, যে দেখলো তার উপর আল্লাহ পাক গজব করলো বা লানত দিল বুঝলাম, কিন্তু যার দিকে তাকালো তার কি দোষ? এটা ব্যাখ্যা হলো আপনি কেন সুযোগ করে দিলেন?
আপনি কেন সুযোগ করে দিলেন কোন পুরুষ আপনাকে দেখার জন্য? কথা বুঝছেন কি আমার? আপনি মেয়ে হয়ে আপনি তো পর্দা থাকা দরকার। আপনি কেন রাস্তার মধ্যে ভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে আপনার গায়ের মধ্যে বোরকা নাই, হিজাব নাই, আপনি রাস্তায় আসলেন? এই যে আপনি অন্য ভিন পুরুষকে আপনাকে দেখার জন্য আপনি সুযোগ করে দিলেন। এই যে নবীজি বলেন লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর, যে পুরুষ ভিন মহিলাকে দেখবে তার উপর আল্লাহ গজব করবে, এবং যে মহিলার দিকে তাকানো হবে তার উপর আল্লাহ গজব করবে। কথা বুঝছেন না আমার মুহতারাম হাজিরিন? হয়তো কথাগুলো একটু শক্ত হচ্ছে, তাই না? কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে আমরা করতে হবে, যেহেতু আমরা এটা আমাদের এলাকা। হুজুর এতক্ষণ বয়ান করছে গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের ভুল এগুলো ধরাই দিছে। এগুলোর জন্য সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াবে যে তোমরা আলেম হইছো, তোমার দিন শিখছো, কই তোমার এলাকার মধ্যে ব্যাপকতা চলছে, তোমার মুখ দিতে একটা কথা বের হলো না, তখন আমি কি উত্তর দিব বলেন? আমার কোনো উত্তর থাকবে তখন? এই জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে উত্তর দেওয়ার জন্য কিছু নসিহত পেশ করা। এই যে এত বড় একটা প্যান্ডেল আয়োজন করছি, কেন করছি? শুধুমাত্র আমাদের এই গোষ্ঠ এলাকার যারা মা বোন আছে, যে সমস্ত আমার বাবারা আছে, ভাইরা আছে, ওদেরকে একটু দিনের বিষয়গুলো মুযাকারা করার জন্য। আমরা সকলেই জানি যে পর্দা না করলে গুনাহ হবে, নামাজ না পড়লে গুনাহ হবে, কোরআন শরীফ ঠিকমতো না পড়লে গুনাহ হবে, কিন্তু আমরা আমল করি না। তাহলে বন্ধু আমরা জানি, তাহলে আমরা আয়োজন কেন করলেন? আয়োজন করলে মুযাকারাতান, তাকরার করতেছি। একটা কথা যখন বলছি আরেকবার বললে একটু দিলে ধাক্কা লাগে, ঠিক না? আপনার মা যখন বললো বাবা ভাত খেতে আয়, একবার বলছে ছেলে কথা শুনে না, আবার যখন বলে বাবা ভাত খেতে আসুন, আরেকবার দিনে ধাক্কা লাগে কিনা বলেন না? এই জন্য একই কথা বারবার বারবার দিনে বিষয়গুলো আলোচনা এই জন্য করা হয় যাতে আমাদের দিলে একটু নাড়া দেয়, একটু আমাদের চোখ খোলে, একটু আমাদের কান খোলে। এই জন্য মা যা শুনছেন, যারা বাবা যারা আছেন, আপনার একটা মেয়েকে হলো একটা কি সবগুলো দিয়ে দিবেন। তিনি এলেম শিক্ষা গ্রহণ করান, পর্দার ব্যবস্থা করান, নামাজের ব্যবস্থা করান। ঘরগুলো বেদিন অবস্থা হয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, সকাল 9টা পর্যন্ত ঘুমায়। আল্লাহকে কি জবাব দিবেন? যারা ফজর নামাজ পড়ে, যারা ফজর নামাজ পড়ে তারা বুঝে